উত্তোলন মৌসুমে বাজার দাম তলানিতে থাকায় চলতি মৌসুমেও আলু নিয়ে বিপাকে পড়েছে মুন্সিগঞ্জের কৃষক। বর্তমান বাজার মূল্যে আলু বিক্রি করে মন প্রতি লোকসান হচ্ছে অন্তত 200 টাকা। আলু উৎপাদনে দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা মুন্সিগঞ্জ। এই মৌসুমেও আলু নিয়ে বিপাকে পড়েছে কৃষক। সার কীটনাশক বীজের দামের সাথে শ্রমিক মজুরি যুক্ত হয়ে এবছর আলুর আবাদে মন প্রতি কৃষকের খরচ হয়েছে 600 থেকে 650 টাকা পর্যন্ত। বর্তমান পাইকারি বাজার মূল্য সর্বোচ্চ 450 টাকা। এতে জমি থেকে আলু বিক্রি করে কৃষককে মন প্রতি লোকসান গুনতে হচ্ছে অন্তত 200 টাকা। গেল মৌসুমে বিপুল পরিমাণ লোকসানের বোঝা মাথায় নিয়ে ধার দেনা করে উৎপাদন করা আলু এখন কৃষকের গলার কাটা। একদিকে খুচরা বাজারে দরপতন, অপরদিকে মাঠে দেখা মিলছে না পাইকারের। 15 টাকা যে খেজা আলু পড়ছে 15-16 টাকা, অন্ত পাইকারি নাই। বহুত টাকা লস, বাড়িঘর বিক্রি করে লাইছি আলু খেতে করে। আলু যে বর্তমান বাজার এইভাবে খরচ আমাদের আইব, তারপর রাইখা দিকে চেষ্টা করে। উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানির জোর দাবিও উঠেছে। ফলন মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু চালান মিলবে না। এটা যদি সরকার যদি কিছু উদ্যোগ নেয়, বিদেশ কোনো সাপ্লাই দিলে মাল, তো আমরা কৃষকের একটু সুবিধা হবে। আলুর বিকল্প হিসেবে উচ্চ মূল্যের সবজি আবাদে কৃষকের আগ্রহ বাড়াতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে এই বছর কি হবে তা নিয়ে আশা জাগানিয়া বার্তা নেই তাদের কাছে। আমাদের এই বছরে আলুর আবাদ হয়েছে 34,660 হেক্টর জমিতে। সিঙ্গেল ক্রপ বেসড একটা ডিস্ট্রিক্ট, কৃষকদের যে ফসল আবাদের ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যায়, এই ঝুঁকি মোকাবেলার জন্য আমরা আলুর বিকল্প উচ্চমূল্যের ফসল আবাদে কৃষকদের উৎসাহিত করেছি এবং আমরা অনেকটাই সফল হয়েছি। চলতি মৌসুমে মুন্সিগঞ্জ জেলায় আলুর আবাদ হয়েছে 34,660 হেক্টর জমিতে। এতে উৎপাদন হতে পারে 10.5 লাখ থেকে 11 লাখ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক।